প্রতিদিন সকালে যে নরম সাদা পাউরুটিটা খান সেটা ইউরোপে বিক্রি করলে জরিমানা হতো, কারণ ওটাতে এমন একটা রাসায়নিক থাকে যেটা ইউরোপে 1990 সালেই নিষিদ্ধ করেছে। ভারত নিষিদ্ধ করেছে 2016 সালে। বাংলাদেশেও আইন করে নিষিদ্ধ, কিন্তু এখনও পাউরুটিতে পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে কিছু পাউরুটিতে এর মাত্রা নিরাপদ সীমার চেয়ে 276 গুণ পর্যন্ত বেশি। কিন্তু এটাই একমাত্র সমস্যা না। আজকে 3টা বিষয় নিয়ে বলবো। প্রথম সমস্যা, পটাশিয়াম ব্রোমেট। পাউরুটির বেশি ফোলাতে, নরম আর ধবধবে সাদা করতে এই রাসায়নিকটায় ময়দায় মেশানো হয়। বেকারিতে এটা ব্রেড এনহ্যান্সার নামে পরিচিত। কম ময়দায় বড় পাউরুটি বানানো যায়, খরচ বাঁচে। আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা IARC 1999 সালে একে গ্রুপ 2B অর্থাৎ সম্ভাব্য মানব কার্সিনোজেন বলেছেন। ইঁদুরের উপর পরীক্ষায় এটি কিডনি, থাইরয়েড আর পেটে টিউমার তৈরি করেছে। শরীরে ঢুকে এটি কিডনির DNA এর ক্ষতি করে, যেটা ক্যান্সার সৃষ্টিকারী পরিবর্তনের দিকে নিয়ে যায়। দীর্ঘমেয়াদে কিডনি বিকল হতে পারে, এমনকি শ্রবণ শক্তিও কমে যেতে পারে। কিন্তু এটাই শেষ না, আরেকটা বিষয় আছে, এটা আরো ভয়ঙ্কর। দ্বিতীয় সমস্যা, এই রাসায়নিকটা বাংলাদেশে নিষিদ্ধ, তবুও বাজারে ছড়িয়ে আছে। BSTI 2018 সালে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ 2021 সালে পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট পুরোপুরি নিষিদ্ধ করে। কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিজেই ঢাকা থেকে 19টি পাউরুটির নমুনা পরীক্ষা করে 16টিতে মানে 84% নমুনায় পটাশিয়াম ব্রোমেট পেয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024 সালের গবেষণায় পাউরুটি, কেক, নান, পিৎজায় এর মাত্রা পাওয়া গেছে আমেরিকার FDA এর নিরাপদ সীমার চাইতে 276 থেকে 309 গুণ পর্যন্ত বেশি। মানে সরকার পরীক্ষা করে প্রমাণ পেয়েছে, আইনও আছে, তবুও প্রতিদিন সকালে আমরা এই বিষটাই খাচ্ছি। আরও একটা আছে, এটা বেশিরভাগ মানুষই জানে না। তৃতীয় সমস্যা, শুধু ব্রোমেট না, পাউরুটি বহুদিন তাজা রাখতে ক্যালসিয়াম প্রোপিওনেট নামে একটি প্রিজারভেটিভ মেশানো হয়, যেটা প্যাকেটে E282 নামে লেখা থাকে। এটা সাধারণত নিরাপদ ধরা হলেও শিশুদের উপর করা একটি নিয়ন্ত্রিত গবেষণায় দেখা গেছে প্রোপিওনেট যুক্ত পাউরুটি নিয়মিত খেলে শিশুদের মধ্যে খিটখিটে মেজাজ, অস্থিরতা আর ঘুমের ব্যাঘাত দেখা দেয়। পাউরুটি খাওয়া বন্ধ করলে আবার স্বাভাবিক হয়ে যায়। সংবেদনশীল মানুষের ক্ষেত্রে এটা মাইগ্রেন, মাথা ব্যথা, এমনকি হজমের সমস্যাও তৈরি করতে পারে। তাহলে কি করবেন? দুটো কাজ এখনই করতে পারেন। 1. প্যাকেটের পেছনের ইনগ্রেডিয়েন্টস লিস্ট পড়ুন। যেখানে পটাশিয়াম ব্রোমেট বা ব্রেড ইমপ্রুভার লেখা সেটা এড়িয়ে চলুন। আর যে পাউরুটি অস্বাভাবিক রকম ধবধবে সাদা আর বেশি ফোলা, সেটা নিয়ে সন্দেহ করুন। 2. সাদা পাউরুটির বদলে গোটা শস্যের লাল আটার পাউরুটি বেছে নিন। এতে ফাইবার বেশি আর ব্রোমেটের ঝুঁকিও কম। ঘরে বানালে সবচেয়ে নিরাপদ। ভিটামিন C পাউডার আর ইস্ট দিয়ে ব্রোমেট ছাড়াই নরম পাউরুটি তৈরি করা যায়। আমি যখন প্রথম এই গবেষণাগুলো পড়লাম, সেদিন থেকে বাচ্চাকে আর ওই সাদা পাউরুটিটা দেইনি। কারণ আমরা ভাবি পাউরুটি নিরাপদ, সহজ একটা খাবার, কিন্তু সহজ মানেই নিরাপদ না। পাউরুটি তো বুঝলেন, কিন্তু শীতকালে যে গুড়টা মুড়ি পিঠার সাথে খান, সেটা কি আসলে খাঁটি গুড়? অনেক গুড় বানানো হচ্ছে হাইড্রোস আর কাপড়ের রং দিয়ে। ঘরে বসেই একটা সহজ টেস্টে ধরা যায়। পরের ভিডিওতে বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলুন।